আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার সাথেই থাকবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের লাইফে ঘটে যাওয়া ঘটনা এবং আপনাদের এখনকার বর্তমানে যে অবস্থানে রয়েছেন, যদি আপনারা সেরকম প্রবলেম ফেস করে থাকেন, আপনি কিন্তু অবশ্যই সেটির সমাধানটি পেয়েই এখান থেকে যেতে পারবেন। সুতরাং সঙ্গেই থাকুন। তবে চলুন শুরু করি। ধরুন সামনের মানুষ আপনাকে ইগনোর করছে, কোনো ভ্যালু দিচ্ছে না, কোনো টেক্সট করলে কোনো রিপ্লাই করছে না, যদিও বা রিপ্লাই করছে ওকে আচ্ছা ইয়েস এতটুকু পর্যন্তই করছে, খুবই শর্টলি রিপ্লাই করছে, ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই, কল করলেও কোনো রেসপন্স করছে না। আপনাকে এক প্রকার যেই ভ্যালু দেওয়ার কথা ছিল, আপনি সেই মানুষটির সাথে আপনি সেই ভ্যালুটি তার সাথে দিতে পারছেন না। এটা কিন্তু প্রায় সবার ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যদি নাও হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এরকমটি দেখা যায়। তো এই কারণে কিন্তু আপনি মেন্টালি, ইমোশনালি এবং ফিজিক্যালি তার প্রতি, সামনের মানুষটির প্রতি, আপনার সঙ্গীর প্রতি খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন। এবং এর কারণে আপনার দিনের পর দিন এভাবে চলতে থাকার কারণে আপনার ভিতরে এক ধরনের এনজাইটি তৈরি হচ্ছে, আর এই এনজাইটির কারণে আপনার শারীরিক নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে না, যেটি হয়তো আপনি বুঝতেই পারছেন না। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে আপনাকে 4টি রিভার্স সাইকোলজির কথা বলবো, যে সাইকোলজিটির মাধ্যমে আপনি যদি এটি অ্যাপ্লাই করতে পারেন, এটি কিন্তু খুবই পাওয়ারফুল। এটি যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনি অবশ্যই সেটির ফল পাবেন। আপনার যে প্রিয় মানুষটি রয়েছে, সেই মানুষটি আপনার জন্য, অর্থাৎ আপনাকে ইম্পর্টেন্ট মনে করবে এবং আপনার পেছনে দৌড়াবে। আপনাকে তার জন্য তার পেছনে আর দৌড়াতে হবে না। এই টেকনিকগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, আমি কিন্তু আগেই বলেছি। সঠিকভাবে এগুলোকে আপনার ইউজ করতে হবে। স্টেপ 1, আমরা যদি স্টেপ 1-এর কথা বলি, যখন কেউ আপনাকে ইগনোর করে তার পেছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করে। যখন সে আপনাকে প্রতিনিয়ত ইগনোর করেই যাচ্ছে, এর পেছনে একটি সাইকোলজি রয়েছে। যে দেখুন, কোনো মানুষ যখন আমাদের পেছনে দৌড়ায়, আমাদেরকে চেস করে, আমাদের ইগো কিন্তু স্যাটিসফাইড হয়। অর্থাৎ যে সামনের মানুষটি রয়েছে তার জন্য আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, আপনার রিলেশনটাকে ঠিক রাখবার জন্য আপনি আপনার দিক থেকে যা কিছু করণীয় আপনি একাই করে যাচ্ছেন। এতে কিন্তু তার এক ধরনের ইগো স্যাটিসফ্যাকশন আসছে, ঠিক আছে? এবং আমাদের বেসিক্যালি ব্যাপারটা খুব ভালো লাগে। আপনার সেই যে সামনের সঙ্গীটি রয়েছে, তার কিন্তু এই বিষয়টি, আপনি যদি তার জন্য এককভাবেই এরকম করতে থাকে, সেটি তাকে খুবই এক ধরনের প্রশান্তির জায়গা তৈরি করতে। এই কারণে আমি বলবো যে সে যখন বিষয়টি এনজয় করা শুরু করেছে, তখন কিন্তু সে আপনাকে এরকম, আপনি যাতে বারবারই তার জন্য করেন, তার কারণ সে কিন্তু সেগুলোই আপনার সঙ্গে রিপিট করতে থাকে। সে যে আচরণগুলো করছে, আপনাকে ইগনোর করছে, আপনাকে রিপ্লাই করছে না, অ্যান্সার দিচ্ছে না, কলের কোনো রেসপন্স পাচ্ছেন না, এইগুলো সে চালিয়ে যেতে থাকবে। তো তাকে তো অবশ্যই আমাদের থামানো দরকার, তাই না? আমাদেরও তো একটা লাইফ রয়েছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত ইগনোর হতে থাকলে তো আমাদের জীবনটা স্বাভাবিক আর স্মুথলি আমরা সেটিকে রান করতে পারছি না, আমাদের তো সমস্যা হচ্ছে। তো এই কারণে যেটি হচ্ছে যে আমাদেরকে সামনের ওই মানুষটি ভাবে যে আমরা তার জন্য কান্নাকাটি করছি, তার এক ধরনের টেন্ডেন্সি চলে আসছে যে তাকে আমরা অনেক ভালোবাসি, অর্থাৎ তাকে ছাড়া আমাদের এই পুরো লাইফটাই কিন্তু অচল। এটি সে বুঝে যাচ্ছে বিষয়টি। তো যাই হোক, এখন সে এগুলো দেখে কিন্তু এক ধরনের নারকীয় আনন্দ অনুভব করছে এবং আপনাকে কিন্তু প্রতিনিয়ত ম্যানিপুলেট করছে, আপনাকে ইউজ করছে। তো এটি তো এভাবে ইউজ হতে দেওয়া যাবে না, তাই না? আমাদের লাইফটিকে নিয়ে এভাবে, লাইফটা আসলে কোনো ছেলে খেলার বিষয় নয়। তো আপনাকে বুঝতে হবে যে এই সিচুয়েশনে আপনার কি করা উচিত, ঠিক আছে? কি করলে তার এই ইগো স্যাটিসফ্যাকশনটি বন্ধ হয়ে যাবে। যেদিন আপনি তার ইগো ফিট করা বন্ধ করবেন, সেদিন থেকেই সে আপনার জন্য কিন্তু পাগল হয়ে যাবে।
আপনার পেছনে দৌড়ানো শুরু করবে। দেখুন, ইমোশন সবার মধ্যেই আছে কিন্তু, এবং কেউ সেটিকে দেখায়, খুব অনেক পরিমাণ করে দেখায়, আবার অনেকেই আছে একদমই কিন্তু দেখায় না, ঠিক আছে? তো কিন্তু সবার মধ্যেই আছে, যেহেতু এটি প্রথম পদক্ষেপ হিসেবে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে সেই মুহূর্তে থেকেই আপনার এক্সপেকটেশনটি সামনের মানুষের প্রতি কমিয়ে দিতে হবে, বা তার প্রতি কোনো ধরনের এক্সপেকটেশন রাখলে আপনার চলবে না। এটি আপনাকে মাথায় রাখতে হবে, এবং তাকে আপনার এতটা ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। সে আপনার লাইফের পার্ট, সে কিন্তু আপনার হোল লাইফ নয়। এটি তাকেও বুঝতে দিতে হবে, ঠিক আছে? সুতরাং তাকে এই যে অযথা ইম্পর্টেন্স দেওয়ার বিষয়টি বন্ধ করে দিন। দেখুন, রিভার্স সাইকোলজি কীভাবে আপনাকে 100% কাজ করবে। আপনি যখন দেখবেন, মানে অর্থাৎ সে আপনাকে যখন দেখবে যে আপনি তাকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছেন না, এবং তখন তার আপনার প্রতি ভ্যালু বাড়বে। কিছুদিন আপনি নো কন্ট্যাক্ট মেথড ফলো করবেন, অর্থাৎ আপনি তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগে যাবেন না, ঠিক আছে? একটা সম্পর্ক কিন্তু 50-50 মেথডে চলে, ঠিক আছে? আপনি তাকে যতটা ভ্যালু এবং রেসপেক্ট দেবেন, ঠিক ততটা ভ্যালুই কিন্তু সে আপনাকে দিবে কিংবা দেওয়া উচিত। এটি কিন্তু প্রতিটা রিলেশনের একটি ভিত্তি। তো আপনার সেই ক্ষেত্রে তার প্রতি যে একটি আপনার যে আকর্ষণ রয়েছে, বা তারও আপনার প্রতি ঠিক ততটাই আকর্ষণ থাকাটা কিন্তু উচিত, ঠিক আছে? এটি দরকার, তবে সম্পর্ক কিন্তু ওয়ার্ক করবে। আমাদের যখন আপনি এক্ষেত্রে তাকে শুধুমাত্র আপনার পক্ষ থেকে ইম্পর্টেন্ট দেন, তবে কিন্তু সে ভাববে যে আপনাকে সে যতই ইগনোর করুক আপনি তার জন্যই করে থাকবেন। যখন আপনি তাকে কল, টেক্সট সব কিছু করা বন্ধ করবেন, তখন তার মধ্যে আপনাকে হারিয়ে ফেলার একটি ভয় কিন্তু তৈরি হয়ে যাবে, যেটি আপনার প্রতি তাকে আকৃষ্ট করে দেবে, ঠিক আছে? এবং আপনার যে এই বিষয়টি আপনি কতদিন ধরে চালাবেন সেটি হচ্ছে আপনি 1 সপ্তাহ বা 1 মাস এরকম আপনি আপনার যে সঙ্গী রয়েছে তাকে ইম্পর্টেন্স দেওয়াটা বন্ধ করে দেবেন। স্টেপ 2 নিয়ে এখন কথা বলবো। স্টেপ 2তে আপনি করবেন যে স্যাড যে আপনার স্ট্যাটাস রয়েছে সেগুলো আপনি দেওয়া বন্ধ করুন, একেবারে বন্ধ করুন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, কোনো ধরনের হোয়াটসঅ্যাপে আপনার স্যাড যে স্ট্যাটাস রয়েছে, বা একটি মন খারাপের আমাদের একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে মন খারাপ থাকলেই আমাদের রিলেশন ব্রেকআপ হলে বা কোনো ধরনের প্রবলেম হলে আমরা সেটি স্যাড স্টোরি পোস্ট করি, স্ট্যাটাস দিই। এইসব আমাদেরকে একেবারেই বন্ধ করে দিতে হবে। একবার ভাবুন, আপনি যার কাছে আপনার কান্নার কোনো মূল্যই নেই, আপনি যে আপনার কথার কোনো ভ্যালুই বুঝলো না, আপনার একটি স্ট্যাটাস দেখে হঠাৎ করে কি তার মধ্যে রিয়েলাইজেশন চলে আসবে? না, সেটি কিন্তু কখনোই আসবে না। বরং উল্টো তার ইগো বুস্ট হবে, ইগোটা তার বুস্ট হতে থাকবে, এবং সে এটা দেখে বুঝবে যে আপনি তার জন্য কাঁদছেন। আপনার চোখে তার যে ভ্যালু সেটা দেখে তার স্যাটিসফ্যাকশন কিন্তু আরও বেড়ে যাবে। তাই নো কন্ট্যাক্ট পিরিয়ডে আপনি থাকাকালে আপনাকে নিজের উপর ফোকাস করতে হবে। ওই মুমেন্টে আপনি কী করবেন? আপনার তো ঘুরে ফিরে সেই তার কথাই আপনার চিন্তায় আসবে। সেই জন্য আপনি সেই বিষয়টিকে সম্পূর্ণ স্টপ করে রেখে ওই মুমেন্টে আপনি আপনার নিজের উপরে ফোকাস করুন। অর্থাৎ আপনি নিজে কী করবেন, নিজে আপনি কী চান, আপনার জীবনটাকে নিয়ে আপনার কী ধরনের প্ল্যান রয়েছে, কোথায় কতটুকু আপনি নিজেকে সাফল্য কিংবা আপনার যে লাইফটাকে একটি নিরাপদ যদি বলি সেই জায়গায় সেটেলে আপনি যাবেন, লাইফটিকে সেটেল করবেন, সেই বিষয়গুলো নিয়ে ভাববেন। ওই সময়টি আপনার শুধুমাত্র নিজের জন্যই, ঠিক আছে? তাই কোনো ধরনের স্যাড স্টোরি আপনার দেওয়া যাবে না, এবং আপনি যে তাকে ছাড়া ভালো আছেন, হ্যাপিতে আছেন, সেটাও কিন্তু শো অফ করতে আপনাকে হবে না। আমি বলছি না যে আপনি খুব হাসি খুশি আছেন, আপনি হ্যাপি আছেন, এটা তাকে আপনাকে দেখাতে হবে, এটি কিন্তু আপনি করবেন না। আপনি দুঃখী আছেন সেটিও দেখানোর প্রয়োজন নেই, আপনি খুব সুখী আছেন সেটিও আপনার দেখানোর কোনো প্রয়োজন নেই। এবং আপনি সম্পূর্ণভাবে নিজের উপরে ফোকাস করুন, আপনি নিজে কী চান সেটির উপরে ফোকাস করুন, এবং সেই সাথে আপনার যেই বিষয়টি হচ্ছে আপনি জাস্ট সাইলেন্ট হয়ে যাবেন, একদম সাইলেন্ট। অর্থাৎ আপনার যে প্রিয় মানুষ রয়েছে সেই মানুষটি কিন্তু আপনার সম্পর্কে জানতে পারছে না কোনোভাবেই,
যে আপনি কি করছেন, সেটি কিন্তু সে কোনোভাবে কোনো ওয়েতেই সে জানতে পারছে না, কোনো ফেসবুকের মাধ্যমে জানতে পারছে না, অথবা আপনার সাথে কোনো ধরনের কন্ট্যাক্টই নেই যে আপনাকে জানতে পারবে, সেটি কোনো কিছুই করতে পারছে না ভেবে আপনার প্রতি এক প্রকারের তার নিরাপত্তাহীনতা তৈরি হবে। মানে হচ্ছে আপনাকে নিয়ে সে ভাববে, তাকেও তো ভাবতে দিতে হবে, তাই না? মানে সে তো আপনাকে ভাবছে যে আপনি তার জন্য রয়ে গিয়েছেন, কিন্তু না, বিষয়টা তো এরকম না। তাকে নিয়ে তো আপনার যে তার প্রতি ফিলিংস, এবং আপনার প্রতিও তো তারও যে ফিলিংসটা তার ভিতর থেকে জাগিয়ে তুলতে হবে, তাই না? সেটি, এবং আপনার তাকে ভাবতে দিন, এবং হঠাৎ করে তার কি হলো, অর্থাৎ আপনার কি হলো, আপনি কেন তাকে এরকম ইগনোর করছেন, ইভেন আপনার লাইফে কি চলছে এসব জানতে না পেরে আপনার প্রতি তার এক ধরনের কিউরিসিটিটা তৈরি হয়ে যাবে, একদম কিউরিসিটি তৈরি হয়ে যাবে, এবং আপনার প্রতি তার ইন্টারেস্ট বেড়ে যাবে। ঠিক আছে, এই 2 নম্বরের স্টেপটারই মেইন যে বিষয়টা আপনাকে করতে হবে, আপনার প্রতি যাতে তার ইন্টারেস্টটা গ্রো হয়, তাকে সেই সময়টি দেওয়া। ঠিক আছে, এবং স্টেপ নাম্বার 3-তে যদি আমরা যাই, সেখানে হচ্ছে যে কোনো রিলেশনে থাকাকালে আমরা একটা মিস্টেক করে ফেলি, কিন্তু আমরা তাকে সেন্টার অফ লাইফ, অর্থাৎ সেন্টার অফ আওয়ার লাইফ বানিয়ে ফেলি, অর্থাৎ আমাদের পুরো দুনিয়া যেন তার উপরেই নির্ভরশীল। আমাদের যে ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ, ভাই বোন সবার থেকেই কিন্তু আমরা ডিস্টেন্স বানিয়ে ফেলি। এই কারণে আমাদের যখন তার কাছ থেকে, আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আমরা কোনো ইগনোর পাই, অর্থাৎ আপনার তাকে যে আমি দুনিয়ার সমস্ত ইম্পর্টেন্স দিয়ে ফেলি, তখন কিন্তু আপনার ওই পার্টনার অবভিয়াসলি সে কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য হয়ে যায়, এবং আপনাকে কিন্তু সেটা বুঝতে হবে যে এটা আপনার লাইফের একটা পার্ট, আপনার হোল লাইফ নয়। ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আপনার লাইফের সমান কিন্তু পার্ট তার, কলিগস, এবং সব কিছু ছেড়ে শুধু আপনি তাকে ইম্পর্টেন্স দিলে, সে ছেড়ে চলে গেলে অবভিয়াসলি আপনার পুরো দুনিয়া ক্রাশ করবে, এটি কিন্তু হয়, এবং আপনার বেঁচে থাকার ইচ্ছাটাই তখন মরে যাবে। তাই তাকে ইম্পর্টেন্স দিন, সাথে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং কলিগদেরকেও আপনি অবশ্যই ইম্পর্টেন্সের মধ্যেই রাখবেন। ঠিক আছে, বাকি অংশগুলোকেও আপনার গুরুত্ব দিতে হবে সমানভাবে। এতে করে আপনার কি হবে, আপনার লাইফ থেকে যদি কোনো কারণে হারিয়েও যায় আপনার সেই প্রিয় মানুষটি, এবং বাকি পার্টগুলো কিন্তু ঠিকই আপনাকে ব্যালেন্সে নিয়ে আসবে। সে যদি চলে যায়, আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু সবাই আপনার জন্য রয়েছে, একটু কষ্ট হবে, তবে আপনি সেটা ওভারকাম কিন্তু করে নিতে পারবেন। এবং তাছাড়া আপনার যে পার্টনার আপনাকে দেখবে, সে আপনার লাইফের বন্ধু, লাইফে থাকুক বা না থাকুক, অর্থাৎ আপনার যে পার্টনার ছিল সে আপনার লাইফে থাকুক বা না থাকুক, আমি কি বলতে চাচ্ছি, সেটা আপনার জন্য কিছু এসে যায় না, এটা মনে রাখবেন। এবং আপনার তার পাওয়ার অনেক কমে যাবে, দেখবেন। এভাবে আপনি যখন তার সঙ্গে ঠিক করবেন, তার যে একটা প্রভাব আপনার উপরে বিস্তার করে রেখেছিল, সেই পাওয়ারটা কিন্তু একদমই থাকবে না। এবং সেই সাথে আপনার তাকে ততটাই ইম্পর্টেন্স দেবেন, এবং যখন আপনার পাওয়ার তার কমে যাচ্ছে, সে কিন্তু ইগো তার বুঝ হচ্ছে না, এবং আপনি তাকে ওয়ান সাইডেড, এটি আপনি আপনার নিজেকে বোঝাবেন যে আপনার ওয়ান সাইডেড লাভ হয়, কিন্তু ওয়ান সাইডেড রিলেশনশিপ কিন্তু কখনোই সেটি হেলদি রিলেশনশিপ নয়, এবং সেটি থেকেও না। ঠিক আছে, কারণ যখনই আপনি পসিবল করতে যাবেন ওয়ান সাইডেড রিলেশনশিপটাকে, আপনি মনে করবেন যে হ্যাঁ এটাই হয়তো ভালোবাসা, এটি কিন্তু সম্পূর্ণভাবেই একটি ভুল ধারণা। কেননা আপনি দুজনের ইন্টারেস্ট নেই এমন একটি রিলেশনশিপ সমানভাবে এটি চলবে না, বেশি দিন এটা রান করা যাবে না। স্টেপ 4-এ আমরা চলে আসি। স্টেপ 4 হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া বাকি স্টেপগুলো ফলো করা অসম্ভব। অর্থাৎ আপনি এখন তার সাথে কোনো কন্ট্যাক্টেই নেই, তাকে আপনি আপনার সেন্টার অফ লাইফ তো বানালেন না, তাকে ইম্পর্টেন্স দেওয়া ছেড়ে দিয়েছেন, স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি একবার সেই সিনারিটা কল্পনা করে দেখতে পারেন। কিন্তু আপনি আপনার ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবেন? আপনি তো সমস্ত কিছু অফ করে দিয়েছেন, আপনার যে পার্টনার ছিল তার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ, তার সঙ্গে কোনো ধরনের কোনো দেখা সাক্ষাৎ, কোনো যোগাযোগ নেই, কিন্তু তার সম্পর্কে ভাবনাটা আপনি কীভাবে
মানে আটকে রাখবেন, সেটি কীভাবে করবেন? সেটি হচ্ছে যে তার জন্য কষ্ট পাওয়াটা আপনার বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দেবেন। এবং এটার জন্য আপনার পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে নিজের উপর ফোকাস দিতেই হবে, সেলফ কেয়ারের দিকে নজর দিতে হবে। আপনি জিম করতে পারেন, আপনি হাঁটতে পারেন, আপনার যেই যত পেইন আছে আপনি সহ্য করতে পারবেন, অর্থাৎ আপনার অনেকগুলো যেমন অনেক সময় আপনি আপনার এই পরিশ্রম, শারীরিক পরিশ্রম, হাঁটা, জিম করা, এগুলোতে আপনি যখন ব্যয় করবেন আপনার কিন্তু সেটি আপনার জন্য কঠিন হবে, কিন্তু সেই কঠিনই যখন আপনি সহজভাবে এটি মানিয়ে নিতে পারবেন তখন আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ আপনার বডি সেই পেন নিতে পারবে। এবং তখন আপনার যে বিষয়টি রয়েছে, যত আপনি পেন সহ্য করবেন ততই আপনি হার্ডকোর হয়ে উঠবেন এবং মেন্টালি আপনি স্ট্রং হয়ে যাবেন। অ্যান্ড ওয়ান মোর থিং, স্যাড সং শোনা আপনাকে বন্ধ করতে হবে। স্যাড সং কোনোভাবেই শোনা যাবে না যখন তাকে আপনার মনে পড়ছে বা এই বিষয়টি আছে, তখন কোনোভাবে স্যাড সঙের দিকে যাওয়া যাবে না। এমন কোনো ধরনের মিউজিক আপনি শুনবেন যেগুলো আপনাকে ইন্সপায়ার করে, এরকম আপনাকে রিল্যাক্স করে, এরকম মিউজিকগুলো আপনি শুনবেন। সেই সাথে আপনার তাকে টেক্সট করার ইচ্ছে যখন হবে, অর্থাৎ আপনার পার্টনারকে নিয়ে টেক্সট করার ইচ্ছে হয়, আপনার কল করার ইচ্ছে হতে পারে, সেই সময় আপনি কি করবেন? আপনি পেন এবং পেপার নিয়ে সমস্ত ইমোশন আপনি লিখে নেবেন কাগজে। এই স্টেপগুলো আপনাকে ব্রেকআপ থেকেও হেল্প করবে। এরপর যদি কখনো আপনার লাইফে সে আবার ফিরেও আসে, তখন পাওয়ার আপনার হাতে থাকবে। কিন্তু আমি বলে দিচ্ছি, সেই পাওয়ারটি আপনার হাতে থাকবে এবং আপনি চুজ করবেন যে সে আপনার লাইফে আসবে কি আসবে না, সেটি আপনি চুজ করবেন। সে ব্যাক করবে। সে যদি আপনাকে ভালোবেসে থাকে, প্রকৃত অর্থে আপনাকে সে চায়, সে অবশ্যই আপনার কাছে ব্যাক করবে। আর রিভার্স সাইকোলজি কিন্তু এভাবেই কাজ করে। আপনি তাকে সেকেন্ড চান্স দিতেই পারেন, তবে সেম প্রসেস যদি তার জন্য বারবার ফলো করতে হয় তবে থেমে যান, কাট অফ করুন, মুভ অন করুন। দেখুন, ভালো মানুষের সাথে শুধু একবার খারাপ হয়, কিন্তু একজন মূর্খ মানুষের সাথে বারবার খারাপ হয়। তাই মূর্খ হবেন না। থ্যাংক ইউ সো মাচ।